তো আজ ডেস্টিনেশন সোনমার্গ, তো সোনামার্গ। কেন সোনামার্গ বলা হয় সেটা দেখাচ্ছি। এখন দাঁড়িয়েছি আমরা হচ্ছে একটা ব্রেকফাস্ট করার জন্য, এটা ধাবাতে। ধাবাটার নাম হচ্ছে সাই বৈষ্ণব ধাবা। তো এটা পুরো ভেজিটেরিয়ান আর হিন্দু হোটেল। তো আমরা অর্ডার করলাম হচ্ছে দুটো বাটার টোস্ট আর দুটো আলু পরোটা উইথ চানা আর এক প্লেট ভেজ পকোড়া, সাথে কফি। তো ওগুলো আসুক, টেস্ট করে জানাচ্ছে ওগুলো কীরকম। আপাতত এক্সাইটেড সোনমার্গ যাওয়ার জন্য বা বরফ দেখার জন্য, 0 পয়েন্টে যাওয়ার জন্য। আর ওখানে অনেক সমস্যাও আছে, সেগুলো দেখাচ্ছি। তো থাকুন সাথে, আমাদের ভিডিওটা দেখুন। আসুক খাবার, তো টেস্ট করে জানাচ্ছি কী খাবার। তো এটা হচ্ছে সোনামার্গ যাওয়ার রাস্তাতেই পড়বেই হোটেল ধাবাটা, সাই বৈষ্ণব ধাবা। আর এখানে খাবার দাবার প্রাইসগুলো রিজনেবল, অ্যাফোর্ড করতে পারবেন, কোনো ব্যাপার না। আর এমনিতে এটা হিন্দু হোটেল, হিন্দু ধাবা। কফিটা ভালো, সোনমার্গ যাওয়ার রাস্তায় এই খাবারটা পাবে, সাই বৈষ্ণব ধাবা। কফিটা সত্যি দুর্দান্ত, চাটাও দেখিয়েছে, চাটাও খুব ভালো, মশলা চাটা। আমরা খেলাম হচ্ছে পেট বাটার, পেট বাটারটাও ঠিকঠাক, পেট বাটার আর কি টেস্ট হচ্ছে পেট বাটার। আর ওরা খেয়েছে হচ্ছে পরোটা, আলু পরোটা, ওরাও বললো ওটা খুব ভালো। মেন হচ্ছে কফিটা, তো মাছটাই কফি। তো অর্ডার করেছিলাম ভেজ পকোড়া, ভেজ পকোড়া আলু পেঁয়াজ দিয়ে। এটাও গুড, সস দিয়ে খেয়ে দেখি। সস দিয়ে টেস্টি টেস্টি। বাবা মহাদেবের নাম করে চলো বেরিয়ে পড়ি। হ্যালো বন্ধুরা, আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে ট্রাভেল ফ্রেন্ড কনিষ্ক। আজকে সফর আমরা যাচ্ছি হচ্ছে হিমালয় হৃদয় সোনমার্গ বা সোনামার্গ। এবং আমাদের আজ পথের সাথী হয়েছে পাহাড়ি এলাকার আঁকাবাঁকা সেই পথ। মাঝে মাঝে চিনার গাছ আর কিছু অচেনা গাছ, যেগুলোর নামও আমার কাছে অজানা। কিন্তু এই সফরে আপনার এই সৌন্দর্যটাকে আরও তুলে ধরবে এই পথের পাশে দুসারি গাছ। সত্যি আলাদা এক অনুভূতি, আলাদা এক অভিজ্ঞতা। আজ আমরা উঠেছি অনেক সকাল সকাল, শুধুমাত্র একটাই কারণ, হিমালয়ের হৃদয় দেখা, হিমালয়ের হৃদয় দর্শন। তবে এই হিমালয়ের হৃদয় দর্শনের সবথেকে সঠিক সময় হচ্ছে মে থেকে অক্টোবর মাস। যদি কেউ এই সোনমার্গ সফরে আসতে চান বা এই সোনমার্গ সফরে সোনমার্গের অ্যাকচুয়াল যে সৌন্দর্যটা উপভোগ করতে চান, তাহলে কিন্তু আপনাদের মে থেকে অক্টোবর মাসের মধ্যেই আসতে হবে। এটা শুধুমাত্র সোনমার্গেই পাওয়া যায়, সত্যি বলছি। এরকম সবুজ বর্ণের নদী আর কোথায় আছে? শুধুমাত্র সোনমার্গেই। পাশে রয়েছে পাইন গাছ, অবাক করা এই দৃশ্য, প্রকৃতি সত্যি অবাক করছে। সাথে রয়েছে এরকম নীল আকাশ আর সাদা চাদরে ঘেরা এক পাহাড়।
সত্যি প্রকৃতি কিন্তু কাশ্মীরকে উজাড় করে দিয়েছে। আর কাশ্মীরের সোনমার্গকে তো আলাদাই একটা জায়গা দিয়েছে। চান করতে ইচ্ছা করছে আমার জলটাতে। কিছু ইনফরমেশনের জন্য বলে রাখি, কিছু দূরে দেখা যাচ্ছে পাথরে ঘেরা কয়েকটা রাস্তা। এই রাস্তাটায় কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা টানেল হচ্ছে, পুরো ডাইরেক্ট টানেল হচ্ছে, যেটা পুরো কার্গিল পর্যন্ত যাবে, কার্গিল পর্যন্ত কানেক্ট করবে। এটা শুধুমাত্র লেহ লাদাখ যাওয়ার রাস্তা। মানে হচ্ছে লেহ লাদাখ তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা দিয়েও লেহ লাদাখ যাওয়া যায়, কিন্তু জজিলা পাস হয়ে যেতে হয়। কিন্তু বরফকালে জজিলা পাস পুরো বন্ধ হয়ে যায়, যার জন্য ওখান দিয়ে যাতায়াত করাটা অনেক সমস্যা হয়। লেহ লাদাখ ট্যুরের জন্য খুব সমস্যা হয়। কিন্তু এখন এই টানেলটা হয়ে যাওয়ার কারণে লেহ লাদাখ আপনারা ডাইরেক্ট যেতে পারবেন। মানে এরকম জজিলা পাসের কোনো বরফে ঢাকা রাস্তার জন্য কোনো সমস্যা হবে না। এটা সত্যি একটা ভালো পদক্ষেপ হতে চলেছে লেহ লাদাখের জন্য। আপনারা কি কেউ জানেন সোনমার্গ এই কথাটার অর্থ কি? সোনমার্গ কথার অর্থ হলো সোনার মায়া বা সোনার মেয়ে। সোনমার্গ কথাটা এসছে সোনামার্গ থেকে। অ্যাকচুয়ালি এটা সোনামার্গও বলা হয়। সোনামার্গ এই কারণে বলা হয়, যখন এই সোনামার্গে বরফের ওপর সূর্যের আলো পড়ে ঠিক সোনার বর্ণের মতো দেখতে লাগে, যার কারণে এখানকার নাম হয়ে উঠেছে সোনমার্গ। এই হচ্ছে সোনমার্গ, সোনমার্গের পার্কিং। এখানে আর কি আমরা গাড়ি রাখবো, গাড়ি রেখে এখানকার যে সিন্ডিকেটের গাড়ি আছে সেই গাড়ি ভাড়া করতে হবে। মানে এই গাড়ি আর সামনে যাবে না বা সাইড সিন করাবে না, এখানে গাড়ি রাখতে হবে আপনার পার্কিংয়ে। সেই পার্কিং চার্জটা আপনার ড্রাইভারের সাথে কথা বলে নেবেন। আর এখান থেকে এই যে গাড়িগুলো রাখা আছে, এই গাড়িগুলো সিন্ডিকেটের গাড়ি এখানকার, বা ইউনিয়নের গাড়ি যেটাকে বলে। তো সেই গাড়ি ভাড়া করতে হবে, ভাড়া করে আপনাকে সাইট সিন করতে হবে। তো এখান থেকে ঘোড়া, মানে ঘোড়া না, এখানকার গাড়ি ভাড়া করি, কারণ ঘোড়াতে এখানে তো ঘোড়াতে শুধু আশপাশটাই ঘোরাবে। গাড়ি ভাড়া করবো এখানকার সিন্ডিকেটে। তো কত কি নিচ্ছে, কেমন কি হচ্ছে সেটা জানাচ্ছি। নেবে এখন গাড়ি থেকে নাবি, নেবে দেখি কি পাওয়া যায়। তো এখান থেকে গাড়ি নিলাম, গাড়ি নিয়ে নিলাম। তো বেরিয়ে বললাম টাটা সুমো। এখানে ম্যাক্সিমাম টাটা সুমোই চলে, টাটা সুমো, স্করপিও, ইনোভা, মানে বড় বড় যে গাড়িগুলো, কারণ উপরে যায় তো গাড়িগুলো, তার কারণে বড় গাড়ি এখানে পাওয়া যায়। তো বড় গাড়ি নিলাম, এখানে বড় গাড়ি পাওয়া যায় ম্যাক্সিমাম, বড় গাড়ি নিলাম। তো এখানে টোটাল 5টা পয়েন্ট দেখাবে। ফার্স্ট পয়েন্ট আসছে হচ্ছে জিপ লাইন, আরও আছে ফিশ পয়েন্ট, বালতাল, আর একটা কি আছে। লাস্ট পয়েন্ট হচ্ছে জজিলা আর 0 পয়েন্ট, তারপর হচ্ছে 0 পয়েন্ট। তো সব করে পয়েন্টই দেখাচ্ছি, পয়েন্টে কী আছে সেটাও দেখাচ্ছি, কত টাকা ট্যারিফ করলো, কত টাকা রেঞ্জ করলো সেটা দেখাচ্ছি। তো আমাদের ফার্স্ট পয়েন্ট জিপ লাইন। জানি না এখন করবো কি জিপ লাইন, তো বাড়িটা দেখতে তো হেভি লাগছে। তো এই হচ্ছে জিপ লাইন, ফার্স্ট আমাদের স্পট বা ফার্স্ট পয়েন্ট। আর এই হচ্ছে এখানকার সিন্ধু নদী। তো সিন্ধু নদী আমরা যেটা পড়েছি ছোটোবেলায় বইতে, যে নদীটা ইন্ডিয়া থেকে পাকিস্তানে যায়। তো এই হচ্ছে সেই সিন্ধু নদী। মারাত্মক লাগছে, মারাত্মক লাগছে। এখানে ঠান্ডাও সেরকম এখন কিছু নেই। আমরা একটা জ্যাকেট যেটা পরে আছি সেই জ্যাকেটই পরে আছি, অসুবিধা কিছু হচ্ছে না।
আর আমরা যাব হচ্ছে ওই দিকে, এই রাস্তাটা দেখা যাচ্ছে ওই দিকে। আর রাস্তার পরে দেখা যাচ্ছে সেই দূরে পুরো সাদা সাদা হয়ে আছে পুরো পাহাড়টা। আর বরফটা বেশি দিনও পড়েনি, ওই 3-4 দিন হলো পড়েছে বরফটা, খুব বেশি দিন হয়নি। তো দেখা যাক কি হয়। আর এই হচ্ছে সেই নদী, মানে কালারটা দেখুন খালি, মানে নদীর জলের কালারটা দেখুন। মারাত্মক কালার, মানে আমাদের ওখানকার জলের মতো নয়, এটা গ্লেশিয়ারের জল, মানে উপরের পাহাড় থেকে আর কি বরফ গলা জল। এই জলে তো হাত দেওয়া যাবেও না, আমরা আছি অনেক উঁচুতে। থেকে যখন আমরা বেরোবো তখন এটা আবার নিচের দিকে হয়ে যায়। এখান থেকে প্রচুর ঠান্ডা, জিপ লাইন ওইদিকে হয়, এই সাইডে হয়। আমরা কেউ করার কোনো ইচ্ছে নেই। এখানে হাওয়া দিচ্ছে, ঠান্ডাটা অতটা নেই, কিন্তু হাওয়া দিচ্ছে। আর আজকে রোদও আছে। যাই হোক, এখানে বেশি টাইম নষ্ট করবো না, দু একটা ফটো তুলে নিয়ে জাস্ট বেরিয়ে যাবো। কারণ আমাদের হচ্ছে ফার্স্ট একটাই জিনিস খোঁজা, সেটা হচ্ছে বরফ। তো সেটা খুঁজতে এসেছি, তো সেটাই আগে যাবো। হয়তো এরপরে এখনও 2-3টে স্টপ আছে, বালতাল স্টপটা আছে, যেখান থেকে আর কি আমাদের বাবা বরফানি দেবের দর্শন করা যায়। মানে ওটা স্টার্টিং পয়েন্ট বালতাল। আর একটা আছে, সেটা চন্দনবাড়ি, সেটা হচ্ছে আপনার পেলগাম থেকে যাবে, সেটা অনেক বড় রাস্তা, ওই রাস্তাটাতে খুব কম লোকই যায়। বালতালটা হচ্ছে খুব একদিনে যাওয়া যায়, আর চন্দনবাড়িটা 2 দিন লাগে যেতে। তো দেখাচ্ছি বালতালটা কোন, এই পরের স্টপ হচ্ছে আমাদের পরের পয়েন্ট হচ্ছে বোধহয় বালতাল। যাই হোক, এখানে কিছুক্ষণ জাস্ট 10-5 মিনিট দাঁড়িয়ে চলে যাবো। ওই আগের দৃশ্যগুলো তো আর এক ছিল। আবার সিন্ডিকেটের গাড়ি ভাড়া করার পর এবং জিপ লাইন পার করার পর আমরা যে যাচ্ছি কাশ্মীরের লাস্ট ভিলেজ, তার পথে যে রাস্তাটা, সেটা আবার আলাদাই বর্ণনা দিচ্ছে প্রকৃতির। সত্যি প্রত্যেক সেকেন্ডে বা প্রত্যেক মিনিটে কিন্তু আপনার চোখের সামনে থাকা দৃশ্যগুলো পাল্টে যাবে। আর আমাদের যিনি ড্রাইভার ছিলেন, তিনি ছিলেন হচ্ছেন স্ক্রু ড্রাইভার, অ্যাকচুয়ালি ড্রাইভার না। তো উনি দেখছেন মানে কিরকম ভাবে গাড়িটা চালাচ্ছে, হয়তো এখানকার সিস্টেমই এটা, মানে এরকম ভাবে গাড়ি চালানো। মানে কোনো ব্যাগ যখন আসছে বা যখন ঘুরতে হচ্ছে, তখন মানে কোনো ব্যাপার না, মানে জাস্ট ঘুরিয়ে দিচ্ছে কি, এদের এরকম গাড়ি চালিয়ে আর কি অভ্যাস, যার কারণে। এইগুলো হচ্ছে এখানকার কাক, এদের আওয়াজটাই আলাদা। আর পিছনে এই যে পাহাড়টা দেখুন, পিছনে এই পাহাড়টা দেখুন, খালি লুকটা দেখুন, আর পরে কোনো কুয়াশা, মানে মানে আপনারা কতটা ভিডিওর মধ্যে ধরা পড়ছে আমি জানি না, তবে কুয়াশাটার মধ্যে এই পাহাড়টা দেখুন খালি, ঘন কুয়াশাটার মধ্যে খালি একবার পাহাড়ের মাথাটা দেখুন খালি, মারাত্মক লাগছে, মারাত্মক লাগছে। তো এটা হচ্ছে কাশ্মীরের লাস্ট ভিলেজ, এটা হচ্ছে কাশ্মীরের লাস্ট ভিলেজ। আর ওপর থেকে এরকম পাহাড়, নিচে এরকম নদী, আর ওই যে দূরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এই বাড়িগুলো হচ্ছে লাস্ট, মানে ভিলেজের লাস্ট, কাশ্মীরের লাস্ট। এখানে কয়েকটা দোকান আছে, সামনে দাঁড়িয়ে গাড়ি আছে, আর আমাদের গাড়ি হচ্ছে এখানে, এটা টাটা সুমো। আর এই দূরে দেখা যাচ্ছে সেই পাহাড়টা, মারাত্মক লাগছে, অসম লাগছে, ওয়াও। কারণ এখানে এসে দাঁড়ালে শুধু ওয়াও বেরোবে মুখ দিয়ে। এসে কোনো টানেলের কাজ চলছে, চলুন আগে যাওয়া যাক, আগে আরো 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 কিছু আছে, সেগুলো দেখা যাক। তো আমরা এসে এখন পৌঁছালাম হচ্ছে বালতাল। এই নিচে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে বালতাল, মানে এখান থেকেই যাওয়া যায় হচ্ছে বরফানি বাবার দেবের দর্শনের জন্য, মানে অমরনাথ যাত্রা, অমরনাথ যাত্রার বেশ ক্যাম্প। এই হচ্ছে
সেই রাস্তা, যে রাস্তাটা চলে যাচ্ছে পুরো অমরনাথ, আর ওপরে এই হচ্ছে ভিউ। থমকে যাওয়া কিছু সময়ের মধ্যে এই ছিল একটা সময়। আপনারা যদি প্রকৃতিকে সত্যি ভালোবেসে থাকেন, জীবনে হলে একবার অন্তত এই সোনমার্গ আসবেন। আমি রিকোয়েস্ট করছি, একবার অন্তত সোনমার্গ আসবেন। তো অ্যাটলিস্ট এসে পৌঁছালাম দ্য ফেমাস জোজিলা পাস। ওপর থেকে খালি ভিউটা দেখুন, এই হচ্ছে জোজিলা পাস, আর এই হচ্ছে সেই রাস্তা যেখান দিয়ে আপনি লাদাখ পর্যন্ত যেতে পারবেন। মানে এটা লে লাদাখওয়ালা রুট। আর এই হচ্ছে ওপরের ভিউ, এই হচ্ছে রাস্তা। এই পুরো রাস্তা তো এরপরেও আমরা যাব, এরপরে আমরা যাব 0 পয়েন্ট, যেখানে আর কি বরফের জন্য। যেখানে অনেক টুরিস্ট আছে যারা ভিডিও ফটো এসব তুলছে, ফুটেজ। আর এখানে আছে আই লাভ জোজিলা। এই হচ্ছে সেই 0 পয়েন্ট জোজিলা পাসের পর। আর ওই যে দূর দিয়ে চলে যাচ্ছে যে রাস্তাটা, যেটা পিছন দিকে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা, ওটা হচ্ছে লে লাদাখ, কার্গিল হয়ে যাবে, মানে কার্গিল হয়ে লে লাদাখ যাবে। তো ওখান পর্যন্ত যাওয়ার পারমিশন নেই। এখানে দেখাচ্ছে একটা গাড়ি, দেখুন যে জলের ওপর দিয়ে আসছে, যে গাড়িটা দেখছেন এরকম। আমাদের গাড়িটা ওখান দিয়েই এলো, মানে জলই আছে এখানে আর কি, জলটা পুরো জমে গেছে, পুরো বরফ, মানে প্রচুর ঠান্ডা এখানে, হাত ফাত জমে যাচ্ছে। তাও আমি ভিডিও করছি বলে শুধুমাত্র মজাটা পড়িনি। তো আমার পিছনে পুরো বরফ জমে আছে। আপনার যতদূর ইচ্ছা আপনি যেতে পারেন, ওদিকেও আছে, ওদিকেও যেতে পারেন। আর এখানে পুরো বরফে জমে গেছে। এখন আর কি এখানে ওয়াটারফলটা হয় না, কিন্তু ঠান্ডাটা প্রচুর লাগছে। এই হচ্ছে পুরো ভিউ, মারাত্মক ভিউ। যাই হোক, এটা হচ্ছে সোনমার্গের লাস্ট স্টপ, যেটা 0 পয়েন্ট। আর আগে যেতে পারবেন না। এই হচ্ছে লাস্ট স্টপ 0 পয়েন্ট, যেখান পর্যন্ত নর্মাল টুরিস্টদের আসার পারমিশন আছে, মানে লে লাদাখ পারমিশন ছাড়া। যাই হোক, পুরোটা দেখাচ্ছি, আপনারা এনজয় করুন। এই হচ্ছে সেই পাহাড়, 0 পয়েন্টের পাহাড়, বরফ চাদরে ঘেরা। এই হচ্ছে পুরো পাহাড়, এই সাইডটা পুরো বরফ, আর এই সাইডটা পুরো নর্মাল ন্যাড়া একটা পাহাড়, মানে কোনো গাছ টাছ কিছুই নেই, পুরো ন্যাড়া, অনেক উঁচু, কিছুই নেই, পুরো বরফ, পুরো বরফ, বরফই বরফ, চাই যত দূর চোখ যাবে বরফ। তো এখানে এই কয়েকটা দোকান ফোকান আছে, ম্যাগি, চা, কফি, হট চকলেট, এগুলো সব খেতে পারেন। এখানে অনেকই টুরিস্ট আছে, খুব বেশি গাড়ি নেই, আছে মোটামুটি 7-8টা গাড়ি আছে, আরও গাড়ি আসছে পিছনে। এনজয়িং লেভেলটাই আলাদা হবে, লেভেলটাই আলাদা। ঠান্ডা তো আছে এখানে,
এই যে পুরো বরফ। 0 পয়েন্টে এখনো পর্যন্ত আমরা আছি, আর এখানে লিটারেলি স্নোফল হচ্ছে, স্নোফল। এখানে স্নোফল হচ্ছে, জানি না কতটা ভিডিওর মধ্যে ধরা পড়ছে, এখানে লিটারেলি স্নোফল হচ্ছে। এখন সোনমার্গে 0 পয়েন্টে, মানে এরপর হচ্ছে কার্গিল, দ্রাস এগুলো পড়বে। তো এখানে এখন আজকে স্নোফল হচ্ছে। আমার এই চশমার মধ্যে হয়তো দেখতে পাবেন যে স্নো জমে আছে, কারণ এদিক থেকে স্নোফলটা হচ্ছে। আমি ঘুরিয়ে দেখাচ্ছি, মানে ওপরে মেঘ জমেছে, যার কারণে এই স্নোটা আসছে। এই যে তো আমাদের এখানে অনেকক্ষণ আছি, যার কারণে গাড়ির ড্রাইভারটা ডাকছে, আমরা যাচ্ছি নিচে। এবার বাড়ির দিকে যাব, কারণ এখন ওয়েদারটা খারাপ হচ্ছে, কারণ নিচের দিকে যাব কারণ এখন ওয়েদারটা খারাপ হচ্ছে, বৃষ্টি আসছে। মানে বৃষ্টি মানে এখানে তো স্নোফল, এই যেটা পড়ছে এখন স্নোফল হচ্ছে, লিটারেলি স্নোফল হচ্ছে এখানে। ডিসেম্বরে এলে এখানে পুরো বরফ, মানে পুরো বরফ, যেখানে দেখতে পাচ্ছেন যে বরফ নেই, মানে এই সাইডটা খালি বরফ, এই সাইডের নিচটা বরফ নেই। ডিসেম্বর মাসে এলে বা জানুয়ারি মাসে এলে এখানটা পুরো বরফ, আর এখানে পুরো স্নোফল হচ্ছে, পুরো স্নোফল হচ্ছে। এখানে অনেকক্ষণ টাইম কাটালাম আমরা, অনেক ফটো নিলাম, ভিডিও করলাম, আনন্দ এনজয় করলাম। এখন বাড়ি ফেরার পালা, কারণ ওয়েদারটা খারাপ হচ্ছে। তো দেখাচ্ছি বাদ বাকি ভিউটা। স্নোফলটা বেড়ে গেছে এখানে, মানে অনেকটা হেঁটে আসতে হবে গাড়িটার সামনে। তো এখানে আস্তে আস্তে লিটারালি স্নোফলটা বেড়ে গেছে, হেভি লাগছে, ভাইবসটা আনন্দ, মানে এক্সাইটেড লেভেলটা মানে বেড়ে গেছে। যেটা চেয়েছিলাম সেটা এসে এখানে পেয়ে গেছি, আরও বেশি পেয়ে গেছি। মানে শুধু আমরা ভেবেছিলাম যে এখানে হয়তো স্নোটা পাবো, কিন্তু এখানে স্নোফলটাও হচ্ছে। আলাদাই আলাদাই লেভেল। সোনমার্গ জিন্দাবাদ। সোনমার্গের 0 পয়েন্ট জিন্দাবাদ। যাচ্ছি আমরা, ফিরে যাচ্ছি। যেখানে রিলস বানাচ্ছে এরা রিলস বানানোর জন্য ওরা চার্জ করে। এসবেতে জড়ার নেই, মানে না জড়ালেই ভালো হয়। আর একটা রিলস বানাতে বোধহয় এরা 300-400 টাকা করে চার্জ করে। তো আপনার ইচ্ছে, আপনি যদি করতে চান। তো বাদ বাকি এখানে ফোনটা ধরে রাখে ভিডিও করাটাও অসম্ভব, কারণ ফোন হাত পুরো লক হয়ে যাচ্ছে, এত ঠান্ডা। চলুন, আর এখানে বেশিক্ষণ না, প্রচুর ঠান্ডা লাগছে। এখান থেকে বেরিয়ে যাবো জাস্ট, উঠে তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়া, লাঞ্চ করে হোটেল। আজকে এটাই, তাই পৌঁছাতে এখনো টাইম লাগবে। আচ্ছা, এবার বলে রাখি আমাদের এই সাইট সিনিংয়ের জন্য অ্যাকচুয়ালি কত টাকা কি খরচ হয়েছে, বা আমাদের এই গাড়ির জন্য, গাড়ি বুক করে আমাদের অ্যাকচুয়ালি কত টাকা খরচ হয়েছে। তো আমরা এই দেখলেন আপনারা যে আমরা সিন্ডিকেটের গাড়ি ভাড়া করেছি, এবং এখান থেকে মোস্ট প্রবাবলি আপনারা টাটা সুমোই পাবেন। তো আমরা এটা 4,800 টাকায় বুক করেছি, পার গাড়ি হিসেবে বুক হয় এবং পয়েন্ট হিসেবে বুক হয়। তো আমরা 5টা পয়েন্টের জন্য এই গাড়িতে আমরা পেড করেছি হচ্ছে 4,800 টাকা, এবং এই গাড়িতে আমরা 4 জন সফর করলাম। তো গাড়ি ঠিক আছে, ড্রাইভার তো দেখলেন একটু স্ক্রু ড্রাইভার, বাট ওভারঅল ঠিক আছে। এসবে পৌঁছালাম আবার সোনমার্গের যে পার্কিং, সেখানে রাস্তায় জল পড়ছিল, বরফ পড়ছিল, সব কিছু হচ্ছিলো। ওখানে দেখালাম আপনাদেরকে ভিডিওতে যে ওখানে বরফ পড়ছিল, রাস্তায় তো জলও পড়ছিল। আর পিছন দিকে দেখতে পাচ্ছেন আমার ওয়েদারটা মানে কীরকম হয়ে আছে, মানে এত মেঘলা হয়ে আছে ওয়েদারটা, প্রচুর মেঘলা হয়ে আছে, প্রচুর মেঘ জমে আছে, আর বৃষ্টিও পড়ছে। এখন তো মানে এও পড়ছে, বরফও পড়ছিল ওই দিকটা, মানে পাহাড়ের ওই সাইডটা বরফ পড়ছিল, আর এখানটা বৃষ্টি পড়ছে। আমাদের যে ড্রাইভার ছিল, ড্রাইভার তো ড্রাইভার নয়, স্ক্রু ড্রাইভার। पापा जी ये ड्राइवर नहीं स्क्रू ड्राइवर है, এটা একটা হিন্দি মুভির ডায়লগ। তো যদি কেউ জেনে থাকেন তো বলবেন এটা কোন মুভি ডায়লগ। তো ড্রাইভার নয়, অ্যাকচুয়ালি স্ক্রু ড্রাইভার ছিল।
এই মানে অফরোডিং করে 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 এমন নিয়ে এসছে গাড়ি, মানে অফরোডিং পাহাড় দিয়ে নামাচ্ছে ঢাল দিয়ে, মানে দেখলে বা বসে থাকতে আমরা ভয় করবে, লিটারালি ভয় করবে। যাই হোক, অবশেষে পুরো শরীরে, সুস্থ শরীরে ওপর থেকে নিচে নামলাম সব কিছু দেখে। তো এখন হচ্ছে এই ভিউ, অসাম লাগছে। শুধু পাহাড়টা দেখুন, মানে এখান থেকে শুধু পাহাড়টা দেখুন, মানে মারাত্মক লাগছে, মারাত্মক মারাত্মক লাগছে পাহাড়টা, মানে মারাত্মক লাগছে। তো এটা আমি এখান থেকে খবর পেলাম যে 2-3 দিন আগেই আর কি এই বরফটা পড়েছে, মানে খুব বেশি দিন নয়, এই বরফটা খুব বেশি দিন পড়েনি, নতুন বরফ 3-4 দিন আগে পড়েছে। দেখতে তো মারাত্মক লাগছে। তো যাবো তো ওরকম জায়গাতেই, 0 পয়েন্টে বা জজিলাতে। তো যে রাস্তাতে গিয়েছিলাম সেই রাস্তাতেই ফিরছি। আর পাশে, এই পাশে বা পাশে সেই সন্তুর নদীটাকে, পাশে এই সিন্ধু নদীরই একটা ভাগ আর কি বলা যেতে পারে। আর ওপরে কুয়াশার মতো পড়ে আছে, আচ্ছন্ন হয়ে আছে, মানে মেঘ যেমন যেমন বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে, বৃষ্টি নয় ওই বরফ ফল হচ্ছে, মানে বরফ পড়ছে। আর নিচে এরকম নদী বয়ে যাচ্ছে। এই হচ্ছে আপেল বাগান, আমার পিছনে পুরো আপেল বাগান। এটা সোনমার্গ যাওয়ার রাস্তায় পাবেন, এখান থেকে যখন সোনমার্গের দিকে যাবেন তখন পাবেন পুরো আপেল বাগান। তো এটা পুরো আপেল বাগান, সব আপেলে ভর্তি, পুরো আপেলে ভর্তি, দেখে যাচ্ছে মানে গাছেতে লাল 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 আপেল ঝুলছে। তো এনাদের সাথে কথা বললাম, তো টেস্ট করতে দিল একটা, টেস্ট করলাম, বললাম তো খুব মিষ্টি, খুব মিষ্টি, দারুণ মিষ্টি, দারুণ খেতে। মানে গাছ থেকে পেরে আপেল খাওয়ার যে টেস্টটা, ওটা আমাদের ওখান থেকে কিনে ওটা পাবেন না, কোনোদিন পাবেন না। খুব সুন্দর খেতে, দারুণ দারুণ একটা এও হলো, এক্সপিরিয়েন্সও হলো। যাই হোক, এখানে 10 মিনিট কাটলাম। এখানে 10 টাকা এন্ট্রি ফি, পার হেড 10 টাকা এন্ট্রি ফি করলাম। যাই হোক, এবার বেরিয়ে যাচ্ছি, গিয়ে লাঞ্চ করবো। এখন মোটামুটি বাজে আপনার 2:15, গিয়ে লাঞ্চ করবো, লাঞ্চ করে শ্রীনগর। তো এই হচ্ছে আপেল বাগান, এটা মানে সোনমার্গ যাওয়ার রাস্তায় পাবো, আবার প্যালগাম যাওয়ার রাস্তাতেও পাবো। আর এই হচ্ছে নর্মাল আপেল, বলতে বলতে পাইলে চল, ব্লক করতে করতে পাইলে যাবে। আর এই হচ্ছে আপেল। এটা টেস্ট করার জন্য দিয়েছিল, হেভি সুন্দর, খুব মিষ্টি, খুব মিষ্টি, মানে একদম খুব মিষ্টি। মানে এদেরকে রিকোয়েস্ট করলাম যে একটু টেস্ট করানোর জন্য, তো টেস্ট করলাম একটা, হেভি মিষ্টি, সত্যি খুবই মিষ্টি। পুরো পুরো ভরে আছে গাছ আপেল। এটা আর এরপরে 1 মাসের মধ্যে আর পাবেন না, এখানে কেউই পাবে না আপেল। এই সময়টাতে আপেল পাওয়া যায়, সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস আর নভেম্বর মাসের মধ্যে। একটু আধটু আছে এখন, একটু আধটু নয়, গাছটাতে আমি ভালো করে দেখাচ্ছি, অনেক আছে, অনেক আছে। এই হচ্ছে আপেল, এই হচ্ছে আপেল বাগান, পুরো এগুলো আপেল গাছ, সবেতেই আপেল আছে। নিচে ওরা বসে আছে, আর এগুলো ভেড়া। জানতে পারলাম এই যে অ্যাপেলগুলো এই যে কাটছে, এই যে এখানে কেটে ফেলছে, এগুলো আর কি গরুকে খাওয়াবে। মানে এই যে এগুলো যেগুলো আছে পুরোটা এগুলো গরুকে খাওয়াবে। মানে ভাবুন, আমাদের যে ওখানে যেটা 150 টাকা দামের কিলো যে আপেল আমরা ওখান থেকে কিনি, হ্যাঁ 150, 160, 180 যেরকম নেয়, যেখানে নেয়, সেই আপেলগুলো আমরা এখানে গরুকে খাওয়াবে। চিন্তার আছে, ভাবা যায় ওই আপেলগুলো গরুকে খাওয়াবে, যেগুলো আমরা ওখানে 150, 160, 170 এরকম 180 টাকা কেউ কেউ কেনে, একটু ভালোটা একটা 180 নেয়। মানে যে আপেলগুলো পড়ে আর কি গাছ থেকে একটু ফেটে গেছে, মানে একটু ফেটে গেছে বা ফেটে রস ফস বেরিয়ে গেছে, সেইগুলো কেটে গরুকে খাওয়াবে। এখানকার গরুরাও আবার লাঞ্চ হচ্ছে রাইস, মিক্স ভেজ আর ডাল ফ্রাই, আর কিছু না, এটুকুই। আজকে কোনো ভারী ভুড়ি কোনো খাবার রাখছি না, শুধু এটুকুই। লাঞ্চের টাইম চলে গেছে, এমনিও লাঞ্চের টাইম চলে গেছে, অলরেডি 3:30 বেরিয়ে গেছে।
এখন বাজে পুরো 3:30। এখন বাজে পুরো 3:30। এই সময় এইগুলো খেতে বসেছি। তো ট্রাই। ঠিকই আছে, ঝাল ঝাল ভালো লাগছে না, হালকা ফুলকা খাবারের জন্য এখন ঠিক আছে। জলটাও ভালো, হালকা তরকারিটা একটু নুন লাগছে, কিন্তু গরম গরম টেস্টি।